এখন দেখেন এখান থেকে আরো সহজ করে দিয়েছে ক্লায়েন্ট আগের থেকে। এখন আর গুগলে যে এক্সট্রা করে সার্চ করা লাগে না, প্রোডাক্টের ওয়েবসাইটেও যাওয়া লাগে না। এটা হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে আপনি প্রোডাক্টটা দেখে নেবেন যে প্রোডাক্টটা কি। হ্যাঁ, এই যে আফটার বাইট হ্যান্ডি পেন 14 ml পার ইউনিট, একটার দাম হচ্ছে 2.0825 পাউন্ড। এটা হচ্ছে ফার্স্টে আসছে সার্চে, এটা ওপেন করব। এখান থেকে দেখেন এই প্রোডাক্টটা সামনে আসছে। এটা হচ্ছে আমাদের টার্গেটেড প্রোডাক্ট, এগুলো কিন্তু না। হ্যাঁ, আফটার বাইট না, আফটার বাইট এখানে আর নাই। আফটার বাইট হ্যান্ডি পেন 14 ml, একটা প্রোডাক্টে আসছে সামনের উপরে। এরপরে করতে হবে কি, এরপরে হচ্ছে গুগলে এই নামটা দিয়ে সার্চ করতে হবে। এর সাথে একটা জিনিস লাগাই দিতে হবে, সেটা হচ্ছে amazon.co.uk। দেখেন এখান থেকে আরো কয়েকটা প্রোডাক্ট সামনের উপর আসছে amazon.co.uk এর, যেটা আমাদের সামনে আসে নাই সেটাও। হ্যাঁ, তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা, মানে সার্চে, অ্যামাজন সার্চে অবশ্যই মনে রাখতে হবে, এটা যেন অবশ্যই amazon.co.uk হয়। এই প্রোডাক্টটা আসছে, এটা কত ml, এটা হচ্ছে 30 ml, 30 গ্রাম। আমাদের এখানে আছে কি, প্রোডাক্টটা কিসের, এটা হচ্ছে 14 ml। ml আর গ্রাম আলাদা না? গ্রাম, এটা 14 গ্রাম, তার মানে এটা আমাদের টার্গেটেড প্রোডাক্ট না। এটা ইউনিট কাউন্ট হচ্ছে 30 গ্রামের, আমাদের লাগবে কত এখান থেকে, 40 ml, 14 ml। আচ্ছা দেখি, এটা এই যে 14 ml এই প্রোডাক্টটা। হ্যাঁ, এটা হচ্ছে টার্গেটেড প্রোডাক্ট। আচ্ছা এই প্রোডাক্টটা দেখি তো কি অবস্থা। এখানে কোনো ইনফরমেশনই নাই এর। এখানে সেলস কত এটার, কি সেলস স্কয়ার, এস্টিমেট সেলস, এই যে দেখছেন 300 পার মান্থ, 300 প্লাস পার মান্থ। এস্টিমেট কস্ট কত আমাদের পার ইউনিটের জন্য, এখানে কস্ট কত, এই যে 2.085। সম্ভবত এটা কপি করলে ওখানে নেবে না মনে হয়। লস প্রোডাক্ট, এখান থেকে আপনি আপনার নাম লিখবেন, আপনার নাম এখানে অ্যাড করা আছে। ফর এক্সাম্পল ধরেন অ্যালিজা, তারপর হচ্ছে এটার প্রোডাক্ট আইডি কত, এটা যদি এটা টার্গেটেড প্রোডাক্ট হয়, হ্যাঁ সেক্ষেত্রে, না হলে এডিট থেকে এখান থেকে যে সেভ, তারপর আমরা প্রোডাক্টগুলো একটু সবগুলো যাচাই করবো যে আসলে কোন প্রোডাক্টটা আমাদের টার্গেটেড হয়। এটা সেলস আননোন বাদ, এটা তো হবেই না। এটাতে যে দেখি এখানে সেলস আছে কিনা, এটা 14টা, আমি যেটা পাইছিলাম ওটা হচ্ছে 300 সেলস। এটা হচ্ছে সেলস আননোন, হবে না। অবশ্যই এই সেলসটা সর্বোচ্চ সেলস থাকতে হবে, সবার থেকে বেশি সেলস।
মানে এটা যদি আসি, এটা ওই সেম প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট, এটা না, সরি, এটা এটা আর এটা সেম প্রোডাক্ট। দেন তাহলে আমাকে এই প্রোডাক্টটা একটা নিলে হচ্ছে সেম প্রোডাক্ট হলে পরে এখান থেকে দেন আপনার নাম দিবেন, আইডি নাম হবে, এরপর আছে অ্যানালাইসিস ট্যাবে ক্লিক করার পরে আর কোনো কাজ নাই, অটোমেটিক দেখবেন যে এখানে এটা ঘোরা পর্যন্ত ওয়েট করবেন, যখন টিক মার্ক হয়ে যাবে দ্যাটস মিন এখানে ডাটা আপডেট হয়ে যাবে অটোমেটিক। এই দেখেন, দেখছেন, আপনার আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকু করলেই হবে। আরেকটু ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে এইখানে এই সিরিয়াল কাউন্টিং এ এখানে হচ্ছে 100 নাম্বার রো থেকে আপনাদের কাউন্টিং স্টার্ট করবেন। এখানে কার নাম, এখানে নাম দিবেন আর কত নম্বর সিরিয়াল করতেছেন সেটা। ধরেন এই জায়গায় আলিজা শুরু করবেন হচ্ছে, আলিজা ধরেন প্রথমে আপনি 1 থেকে 50 নেবেন, ঠিক আছে, 1 থেকে 50। তাহলে এখান থেকে কতগুলো থাকতেছে, আপনি যতগুলো প্রোডাক্ট পাবেন ততগুলো এই জায়গায় সিরিয়াল লিখবেন যে কতগুলো পাইছেন। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো প্রোডাক্ট খুঁজে না পাওয়া যায়, দেখা আপনি গুগল সার্চ করছেন পান নাই, অ্যামাজনে সার্চ করছেন পান নাই, সিঙ্গেল করে সার্চ করছেন তাও পান নাই, তাহলে সেটা অবশ্যই এখানে টিক টিক মার্ক করে দিতে হবে, হ্যাঁ, আনটিক করে দিতে হবে। আনটিক করলে এখানে অটোমেটিক নো লিস্টিং চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া।